সর্বোচ্চ আদালতের রায় উপেক্ষা করে একের পর এক নিয়োগে ব্যস্ত সেতু কর্তৃপক্ষ। দপ্তরটির ২১ কর্মীকে চাকরিচ্যুত করা হলে সবাইকে পুনর্বহালের আদেশ দেন আদালত। সেখান থেকে মাত্র ৬ জনকে পুনর্বহাল করে শূন্য পদের অজুহাতে বাকিদের বঞ্চিত করেছে সরকারের এই দপ্তরটি। তবে একই পদে কয়েক ধাপে নিয়োগ দিয়েছে ৮৪ জনকে। এই ঘটনায় সেতু কর্তৃপক্ষের দেয়া লিখিত জবাবেও রয়েছে মিথ্যা তথ্যের ফুলঝুরি। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। আদালতের বারান্দায় মানিক মিয়ার এই ছোটাছুটি ২ যুগেরও বেশি সময়ের। যমুনা বঙ্গীয় সেতু কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিছিল। নিয়োগ দেওয়ার পরে আমাদেরকে ২০০১-এর বাতিল করছে। বাতিল করার পরে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমরা রায় পাইছি। রায় পাওয়ার পরেও ৬ জনকে নিছে, আমাদেরকে নিচ্ছে না, এটা তালবাহানা করে। ২০০১ সালে তরুণ মানিক মিয়া এমএলএসএস পদে চাকরি নিয়েছিলেন যমুনায়। পরে একই সালে নিয়মিত করা হয় তিনি সহ ২১ কর্মীকে, কিন্তু মাত্র ৭ মাসের মধ্যেই চাকরিচ্যুত করা হয় তাদের। পরে আদালতে রিট পিটিশন করেন তারা। রায় হয় চাকরি পুনর্বহালের। এরপর রায়ের বিরুদ্ধে আপিল করে সেতু কর্তৃপক্ষ, সেখানেও হারে তারা। এভাবে সব আদালতেই তাদের চাকরি বহাল রেখে রায় প্রকাশ করলেও তা বাস্তবায়ন করেনি সেতু কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট যে রায় পাইলাম, সে রায়টাও তারা ছুঁড়ে ফেলে দেয়, কাঁঠাল পাতার মতো আর কি। তা এখন আমরা ব্যাপারে কোর্টের রায় পাওয়ার পরেও যদি আমাদেরকে ছুঁড়ে ফেলে, তাহলে আমরা কোথায় যাব? আমরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সেতু কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা। তথ্য চেয়ে আবেদন করা হলে দেন মিথ্যা তথ্যে ভরা সাফাই জবাব। তারা দাবি করেন শূন্য পদ না থাকায় ৬ জনের চাকরি পুনর্বহাল করে বাকিদের নেওয়া সম্ভব হয়নি এবং রায় পরবর্তী নিয়োগে চাকরিচ্যুতরা আবেদন না করায় তাদের নেওয়া যায়নি। অথচ ২০১৫ সালের এই নিয়োগে তাদের স্বাক্ষরিত আবেদন অস্বীকার করা হয়। যেখানে কোর্টের সর্বোচ্চ রায়ে ৮ জন চাকরি করতেছেন, তো সেখানে আমাদেরকে কেন পুনর্বহাল করা হলো না? তার পরিপ্রেক্ষিতে শূন্য কোটা তো একাধিকবার লোক সেতু বিভাগ নিয়োগ দিলেন। ভুক্তভোগীরা বলছেন চাকরিচ্যুতির পর থেকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেলেই আবেদন করেছেন তারা, কিন্তু নতুন লোক নিয়োগেই ব্যস্ত ছিল সেতু কর্তৃপক্ষ। আমাদেরকে নিয়োগ খালি থাকার পরেও নিয়োগ দিচ্ছে, কিন্তু আমাদেরকে অ্যালাউ করতেছে না। আইনজ্ঞরা বলছেন বাধ্য না হলে আদালতের আদেশ মানতে গড়িমসি করে আমলারা। আবার আদালতে যেতে হবে যে আমার আদেশ মানছেন না, আদালত অবমাননা, তারপরে রুল জারি হবে, তারপর তাকে পার্সোনাল এপিডেন্স দিলে কোর্ট আসার পরে বলবে যে আপনি নিয়োগ দিবেন না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ওই রকম একটা চরম পর্যায়ে যাওয়া ছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখি তারা সেটা চূড়ান্তভাবে মানতে চায় না বা মানেন না। এটা একটা আমাদের কালচার হয়ে গেছে। এই কালচারের কারণে কিন্তু আমাদের আইনের শাসনের দুর্বলতা দেখা দিয়েছে। কোনো উপায় না পেয়ে অবশেষে আদালত অবমাননার মামলা করে মানিক মিয়া। চান রায়ের যথাযথ বাস্তবায়ন ও দীর্ঘদিন হয়রানি করায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।